হেই হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা যাব কালিম্পং এবং তারপর যাব গ্যাংটক সিকিম। তো আমরা ট্রেন ধরেছি কলকাতা আগরতলা স্পেশাল, যার টাইম হচ্ছে রাত 11:44 নবদ্বীপ ধাম, এবং সেটি পৌঁছাবে সকাল 7:45। তো চলুন যাওয়া যাক এবং যেতে যেতে এই বাইরের এই দৃশ্যগুলি আমরা এনজয় করতে করতে যাই। আশা করি আপনাদের এই দৃশ্যগুলি ভালো লাগছে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইকস এইগুলো পেলে তবেই তো আমরা উৎসাহিত হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলুন, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখান থেকেই আমরা চা বাগানগুলি কিন্তু দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজিপিতে পৌঁছে যাব, যদিও আমাদের ট্রেনটি 3 ঘন্টা কিন্তু লেট ছিল। তো ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি। এইখানে আমাদের গাড়ি বলা আছে আগে থেকে, তো সেইখান থেকে গাড়ি ধরে আমরা নেক্সট ডেস্টিনেশন দার্জিলিংয়ের জন্য রওনা দেব। তো দার্জিলিংয়ে যাওয়ার পথেই আমাদের সামনে অসাধারণ দৃশ্যগুলি পড়েছে, তার ভিডিওগুলি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো আমাদের যাত্রাপথের এই পরিবেশ, প্রকৃতি এনজয় করতে করতে আমরা ছুটলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বর্তমানে আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে, যেটিকে বলা হয় ভারতের মধ্যে সবচেয়ে উচ্চ স্থানে আছে এই ঘুম স্টেশনটি, যার অ্যালটিটিউড 2258 মিটার, অর্থাৎ 7407 ফুট। তো চলুন স্টেশনটি আমরা একবার একটু ঘুরে দেখে নিই। এখানেই ঘুম মিউজিয়াম আছে, চলুন আপনাদেরকে মিউজিয়ামটাও একবার দেখিয়ে নিই। জাস্ট কুয়াশা দেখুন একবার। এরপর আমরা চলে এসেছি বাতাসিয়াতে গোর্খা ওয়ার মেমোরিয়ালে। এখানকার ভিউগুলোও দেখুন, অসাধারণ লাগছে। এই পাহাড়টির ঠিক নিচে আপনারা দেখতে পারবেন ঘরবাড়ি, এবং সেখানে যে সূর্যের আলো পড়ছে যেন সোনার ঝলকানি দিচ্ছে, এমনই একটা রূপ কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে চলেছেন। চলুন দেখা যাক।
তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের হোটেলেও যেতে হবে। আর যেতে যেতেই রাস্তায় দেখা হয়ে গেল সেই বিখ্যাত রেলটি চলে গেছে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। ঘুম স্টেশনের পরে হচ্ছে এখানে দার্জিলিং স্টেশন। এখানে একটু জাম আছে। তো চলুন আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোটেল, নাম হচ্ছে তিস্তা হোটেল। এখানকার রুম খুব ভালোই ছিল এবং সেখানে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমাদের এখানকার বিখ্যাত একটি জায়গা দার্জিলিং ম্যাল। সেখানে আমরা যাব এবং ওখানকার মানুষ, খাবার ইত্যাদি উপভোগ করব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা বাইরের থেকেই খাবারগুলো যেন খেয়ে নেন। তার কারণ হচ্ছে এইখানে রাত 8টার মধ্যেই কিন্তু মোটামুটি সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যায়, তাই পরে কিন্তু আপনারা আর খাবার পাবেন না। আর হোটেলেও যদি খান তাহলে সেখানে কিন্তু আপনাদের কস্টিংও কিন্তু একটু বেশিই পড়বে। সুতরাং আপনাদের বাইরে খাওয়াটাই কিন্তু সবথেকে বেস্ট হবে। এবং এখানকার একটা জিনিস খুব ভালো যে এখানে কিন্তু আপনাকে টাইম নিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে প্রস্তুত করে তখনই দেবে। यहाँ का मोमो आपको कैसा लग रहा है? यहाँ का मोमो आपको कैसा लग रहा है? बहुत ही अच्छा स्वादिष्ट है। और कुछ खाना चाहेंगे? नहीं ये अगर नामটা জানতে চান। তো সবাই খুবই আনন্দিত এবং সবাই খুব খুশি। চলুন আমরা একটু ম্যাল মার্কেটটা ঘুরে নিই। এখানে এই ব্যক্তি এভারগ্রিন একটা গান গাইছেন, গলাটাও খুব ভালো। চলুন এইবার আমরা একটু এই নিউ মহাকাল মার্কেটের ভেতরের দিকে যাই এবং দেখি কি কি সেখানে পাওয়া যাচ্ছে। यहाँ पे शॉप स्टॉल है और शॉल ये सब हाउ मच शॉल हाउ मच फॉर वन 100 तो पकड़ लीजिए। ये इसका क्या भाव है?
और ये सब 100। অন্ধকার হয়ে গয়া है এই যে সব দোকানে ভালো তো তার পরের দিন আমরা চলে এসেছি এখানেই দার্জিলিংয়ে লরেটো কনভেন্ট। তো এখানকার সকালের পরিবেশটাও দেখুন অসাধারণ লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্যের কিরণের ঝলকানি যেন একটা আলাদাই আমেজ তৈরি করে দিচ্ছে, পরিবেশটাও যেন একদম ফ্রেশ। তো চলুন আপনাদেরকে দেখাই, এখানকার ফুলগুলো কিন্তু খুব অসাধারণ, যেটা ন্যাচারালি আমাদের সমতল জায়গায় দেখতে পাওয়া যায় না। এই গাছটার ফুলগুলো একবার দেখুন, যেন মনে হচ্ছে পদ্ম ফুল। তো এরপর আমরা চলে যাচ্ছি পদ্মাজি নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড মিউজিয়াম। তো সেইখানে গিয়ে আমরা দেখতে পারবো মিউজিয়াম আছে, দুটো মিউজিয়াম আছে, অ্যানিমালস বার্ড আছে, ম্যাকাও আছে, ভাল্লুক আছে, সাইবেরিয়ান টাইগার আছে, উল্ফ আছে। তো চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে সেগুলিকে দেখানোর জন্য। তো চলুন এখানে আগে আমরা টিকিট কেটে নিই। তো প্রথমেই আমাদের চোখে পড়ল রেড পান্ডা, খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী, ওর নিজের ধ্যানেই যেন হেঁটে চলেছে। এখানেও সব রেড পান্ডা বসে আছে ফুল ফ্যামিলি নিয়ে, এদের লেজটাও বেশ বড়। তো এখানেও কিছু পাখি রাখা আছে, হিমালয়ান ডাভ যেটাকে বলতে পারি আমরা। এই পাখিটার কালারটাও যেন খুব সুন্দর, ময়ূরের মতন বড় লেজ। এখানে কিছু মাছ, প্যারেট ফিশ, কাকাতুয়া, ম্যাকাও।
এখানেই হচ্ছে সেই মিউজিয়াম, যদিও আমাদের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা ভেতরের কোনো ছবি আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো না। কিন্তু আমরা বাইরের যে পরিবেশ আছে এতটা সুন্দর, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এইবার চলুন আমরা একটু ওয়াইল্ড লাইফ, এই অ্যানিমালসদের একটু দেখে নিই। এই হচ্ছে সেই সাইবেরিয়ান টাইগার, বিশাল আকৃতির একটা পশু, দেখতেও খুব সুন্দর, ডোরাকাটা দাগ পুরো শরীরে। একবার মনে হচ্ছিল যদি এই খাঁচার ভেতরে যদি কেউ পড়ে যায় তার যে কি অবস্থা হবে সেটা ভগবানই হয়তো জানেন। যদিও চারিদিকে কারেন্টের একটা ব্যারিকেড আমরা লক্ষ্য করছিলাম দেওয়া আছে, তবে খুবই সুন্দর। এবং তার চারিদিকে ওই বাঘটি যে যে দিক দিয়ে সেটি হেঁটেছে একটা যেন তার ছাপ কিন্তু রয়ে গেছে। পায়ের নিচে ঘাস পড়লে যেভাবে একটা দাগ হয়ে যায়, বাঘটাও কিন্তু একটা রাস্তা কিন্তু সেখানে তৈরি করে ফেলেছে। এইগুলো যেটা আপনারা দেখছেন এগুলো কিন্তু বাঁশের মধ্যেখান দিয়ে চেরাই করে তার উপরেও কিন্তু এরা মাটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অন্য গাছ কিন্তু তারা লাগিয়েছে। অসাধারণভাবে তারা জায়গাটি সাজিয়েছে। চলুন এবার আমরা নিচের দিকে যাই। এইখানে হিমালয়ান উল্ফ আছে, এটা অনেকে ভুল করে শিয়াল বলে ফেলে, যদিও এটা শিয়াল নয়, এটা হচ্ছে উল্ফ নেকড়ে, যেটাকে আমি যতটা জানি যে বলে থাকে। আর এইখানে বাঁ হাতে আমাদের ভালু মামা আসছে, এতটাই নাদুস নুদুস চেহারা যে একদম হেলতে দুলতে সে এগোচ্ছে। এই জায়গাটিকে বলে তেনজিং রক। এখানে চাইলে আপনারা এসে একটু রক ক্লাইম্বিং করতেই পারেন। তো আমাদের যাত্রার এখানেই শেষ দার্জিলিং। এখন আমরা চলে যাচ্ছি কালিম্পং। তো কালিম্পং যাওয়ার সাথে সাথেই রাস্তাতে আমাদের আবার দেখা হয়ে গেল সেই ট্রেন, দার্জিলিংয়ের বিখ্যাত ট্রেন। তো চলুন, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কালিম্পং।